দেশে ফেরার পর জাতীয় সংসদ ভবনে গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদত্যাগপত্র সর্বপ্রথম তার কাছে জমা দেওয়া হবে। এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসেন, রাষ্ট্রপতির পদত্যাগের আর নতুন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা জানাবেন। আমরা আশা করছি রাষ্ট্রপতির কাছ থেকে বঙ্গভবন থেকে কর্মকর্তারা তার স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে এই জাতীয় সংসদ ভবনে আসবেন। এখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তিনি আছেন, সরকারি দলের যিনি চিফ হুইপ তিনি আছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ গত জুলাই মাসের 19 তারিখ তিনি থাইল্যান্ডে তার চিকিৎসার কাজে গিয়েছিলেন। এই রাষ্ট্রপতির পদত্যাগের এই বিষয়ের এই গুঞ্জনের মধ্যেই কিন্তু তিনি তার সফর সংক্ষিপ্ত করে আরো 2 দিন আগে তিনি আজকে দুপুরের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সংসদ ভবনে চলে আসেন। আমরা এখনো অপেক্ষায় আছি রাষ্ট্রপতির কাছ থেকে যারাই তার স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে আসবেন সেটি স্পিকারের কাছে জমা দেবেন, সে অপেক্ষায় আমরা আছি। এই রাষ্ট্রপতি মূলত 2023 সালের 24 এপ্রিল তিনি 22তম রাষ্ট্রপতি হিসেবে দেশের শপথ নিয়েছিলেন। এর পরবর্তীতে 5 আগস্টে যখন ফ্যাসিবাদী সরকারের পতন হয়, এই সরকারের পতন হলে সরকার আগের যে সংসদ সেই সংসদের বিলুপ্তি এবং সরকারের সিদ্ধান্তগুলো শপথ গ্রহণ এবং সরকারের সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশ আকারে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করবার জন্য কিন্তু মূলত এই অন্তর্বর্তী সরকার কিন্তু তাকে রেখে দেয়। যদিও বিভিন্ন সময় ছাত্রদের নতুন যে দল এনসিপি, জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি সংগঠন রাষ্ট্রপতি অপসারণের দাবিতে আন্দোলন করেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, সেই সময় বিএনপি এই রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই রাষ্ট্রপতির পক্ষে তারা সাংবিধানিক সংকটের কথা বলে কিন্তু এই রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং এই নতুন সরকার শপথ গ্রহণের 5 মাসের মাথায় কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের এই বিষয়টি একটি নতুন আলোচনার জন্ম দিচ্ছে। এবং যদিও রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার কথা 2028 সালে, ফলে এই আমরা এখনো পর্যন্ত আসলে অপেক্ষা করছি রাষ্ট্রপতির পক্ষ থেকে, বঙ্গভবনের পক্ষ থেকে কিন্তু কোনো পদত্যাগপত্র যদি এদিকে আসে সেই অপেক্ষায় আছে। এখনো পর্যন্ত ভেতরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আছেন এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি আছেন। তো তিশা, এখনো পর্যন্ত বলা যায় যে আমরা অপেক্ষা করছি আজকে বিকেলের মধ্যেই এই পদত্যাগপত্র স্পিকারের কাছে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। মোহাম্মদ হোসাইন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটি শুনছিলেন, দেশে ফেরার পর জাতীয় সংসদ ভবনে গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন।